আসসালামু আলাইকুম। গত শনিবার ইরান ইসরায়েল অভিমুখে যে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল, তারপর যেই উত্তেজনা, সেই উত্তেজনা অব্যাহত রয়েছে। ইসরায়েলও পাল্টা হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। সিএনএন একটি খবর দিয়েছে, তাতে বলা হচ্ছে যে ইরানে সীমিত আকারে হামলা চালাতে পারে ইসরায়েল। ইরান যেমন বলছে যে তাদের এই হামলার লক্ষ্য পূরণ হয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছে যে এটি আসলে প্রতীকী হামলা, তেমন ব্যাপক কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সুতরাং এটির পাল্টা জবাব ইসরায়েল না দেয়, তার থেকে তারা বলছে যে অর্থনৈতিক এবং রাজনৈতিক অবরোধ করা বা নিষেধাজ্ঞা দেওয়া, এটার মধ্য দিয়ে ইরানকে আরও কোণঠাসা করা, কিন্তু সরাসরি কোনো হামলা যাতে না যায়। এদিকে খবর হলো বিমান বাহিনী প্রস্তুত রয়েছে। ইসরায়েলের যুদ্ধকালীন যে মন্ত্রিসভা আছে, যুদ্ধ মন্ত্রিসভা বলা হয়, ছোটো আকারের মিনি ক্যাবিনেট, তারা দ্বিতীয় দফা বৈঠক করেও সিদ্ধান্ত নিতে পারেনি। বুধবার তারা তৃতীয় দফায় বৈঠক করে সিদ্ধান্ত নেবে যে কী ধরনের হামলা হতে পারে। তো এর মধ্যেই সিএনএন এই খবরটি দিয়েছে যে ইরানের নজিরবিহীন হামলার জবাবে দেশটিতে সীমিত আকারে হামলা চালাতে পারে ইসরায়েল, এমনটাই মনে করছে যুক্তরাষ্ট্র। দেশটির একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা এবং এ সম্পর্কিত গোয়েন্দা তথ্যের বিষয়ে জানাশোনা আছে এমন একটি সূত্র সিএনএনকে তেল আবিবের এই মনোভাবের কথা জানানো হয়েছে। দ্বিতীয় সূত্রটি বলছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ইরানের অভ্যন্তরে ছোট ও সীমিত আকারে হামলা চালানোর চিন্তা ভাবনা করছে ইসরায়েল। দেশটি মনে করছে ইরানের হামলার পরিপ্রেক্ষিতে তাদের এক ধরনের সামরিক শক্তি প্রয়োগ করেই জবাব দেওয়া দরকার। ইসরায়েলের এই যে কোণঠাসা একটি অবস্থা, এবং এই কোণঠাসা অবস্থা হলে অন্যান্য গোষ্ঠীগুলো, হিজবুল্লাহ, হুতি বা হামাস, তারা আরও চেপে ধরবে। সুতরাং তারাও তাদের একটা শ্রেষ্ঠত্ব দেখানোর চেষ্টা করছে। জ্যেষ্ঠ ওই প্রশাসনিক কর্মকর্তা বলেন, নিজেদের পরিকল্পনা কী এবং সেটি কখন ঘটাতে যাচ্ছে সেই বিষয়ে দাপ্তরিকভাবে যুক্তরাষ্ট্রকে এখনও কোনো সতর্কবার্তা দেয়নি ইসরায়েল। এই প্রশাসনিক কর্মকর্তা আরও বলেন, আমরা আশা করব তারা আমাদের এক ধরনের সতর্কবার্তা দেবে যাতে আমাদের সেনাদের সুরক্ষায় আমরা প্রস্তুত থাকি। এটি শুধু সামরিক বিষয় নয়, পুরো অঞ্চলে আমাদের কূটনৈতিক মিশনের জন্য। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা বলেন, তবে এই নিশ্চয়তা নেই যে প্রস্তুতি নিতে তারা আমাদের আগাম বার্তা দেবে, আর তারাই জানে কখন আমাদের আগাম বার্তা দেবে। তারা যা করতে যাচ্ছে সে বিষয়ে আমরা সম্ভবত আবারও আমাদের আপত্তির কথা জানাবো। অর্থাৎ ইসরায়েল তার মতন করে কাজ করবে, তারা অনুমতির ধার ধারবে না। কিন্তু যুক্তরাষ্ট্র তাদের যে আপত্তি আছে পাল্টা হামলার ব্যাপারে, সেই আপত্তির কথা তারা জানাবে। এই অবস্থান থেকে তারা নড়বে না। বলা হচ্ছে যে যদি ইসরায়েল পাল্টা হামলা না চালায়, উত্তেজনা কমে আসবে এবং পরিস্থিতি আগের অবস্থায় ফিরে আসবে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে। তবে তিনি বলেন, এখন যে কোনো অতিরিক্ত পদক্ষেপ অন্যান্য পাল্টাপাল্টি ঘটনার সম্ভাবনার দুয়ার খুলবে, যার কয়েকটি খুবই ভয়ঙ্কর। ইরানও বলেছে যে তারা তাদের কাজ শেষ করেছে, আর কোনো হামলা করার তাদের ইচ্ছা নেই। তো ইসরায়েল যদি এটা মেনে না নেয়, তারা যদি পাল্টা করে, তারা বলছে যে তারা সেকেন্ডের মধ্যেই এই পাল্টা ওষুধ তুলবে। এইটাই ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র। তার মানে হচ্ছে তাহলে বিস্তৃতি ঘটবে এবং তখন সাথে সাথে মিলিশিয়া সক্রিয় হবে, হুতিরা আক্রমণ শুরু করবে, একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হবে, যেটি যুক্তরাষ্ট্র কোনোভাবেই প্রত্যাশা করছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।